যে আজকে সারা বিশ্বের পরিস্থিতি একটা আলাদা, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জায়গায় মুসলমান যেন মনে হচ্ছে নির্যাতিত, সব জায়গায় যেন হয়তো মুসলমানদের উপরে মনে হচ্ছে অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, কখনো শারীরিক কখনো মানসিক, কোথাও শারীরিক কোথাও মানসিক, বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে। কারণটা কি? কোন জিনিসটা হারিয়ে ফেললাম? আমাদের কোন জিনিসটা ছিল এখন কোন জিনিসটা নাই? একটা কারণ হাদিস থেকে আমি বলছি, শুনুন। উরওয়া বিন মাসউদ সাকাফি তিনি পরে রাসূলুল্লাহর সাহাবী হয়েছিলেন। কিন্তু একজন বিচক্ষণ, তিনি রাজনীতিবিদ, বড় দূরভিসন্ধি লোক, বড় রাজনীতিবিদ, মক্কার কাফিরদের নেতা। হুদাইবিয়ার ময়দানে নবী আমার উমরা করার জন্য যাচ্ছেন। হুদাইবিয়ার ময়দানে নবী আমার তাবু গাড়লেন। কাফেররা খবর পেল, বলছে না, ওই নবীকে, নবীর সাহাবাকে এই মক্কায় ঢুকতে দেওয়া হবে না। রাতের অন্ধকারে সেই নবীকে আমরা তাড়িয়েছি, ওই নবীকে মক্কায় ঢুকতে দেব না, ওই নবীকে মক্কায় আসতে দেব না, ওই নবীকে কাবা ঘর জিয়ারত করতে দেব না। নবীর সাহাবারা বলেন, হাতে চুরি করে নাই মক্কার কাফেরেরা, সেদিন ভুলে যাও, রাতের অন্ধকারে সেদিন হয়তো আমরা শান্তি চাই বলে এসেছিলাম। এখন যদি কাবা জিয়ারত করতে না দাও, এখন যদি কাবা ঘর আমাদের তাওয়াফ করতে না দাও, কাবার উমরা করতে না দাও, তাহলে প্রয়োজন পড়লে মক্কা থেকে তোমাদেরকে তাড়াবো। নবী আমার বলছেন, না, লড়াইয়ের দরকার নাই, ঝগড়ার দরকার নাই। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব গো, তোমাকে সারা জগতের জন্য আমি দয়ালু করে পাঠালাম। দয়ার নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী আমার। কাফেরদেরকে বলছে, কাফেররা, আমি লড়াই করতে আসিনি, আমি হজ ওমরা করতে এসেছি। কাফেররা বলছে, না না, তা চলবে না। উরওয়া বিন মাসউদ সাকাফি কাফেরদের নেতা হয়ে আমার নবীজির সঙ্গে চুক্তি করতে এলেন। আর ওই চুক্তিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি, সুলহে হুদাইবিয়া। তিনটি ধারার উপরে ওখানে চুক্তি হয়েছিল। হ্যাঁ, তো উরওয়া বিন মাসউদ সাকাফি তিনি আমার নবীজিকে দেখছেন, দয়ার নবীকে মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখছেন। আর মনে মনে বলছেন, আল্লাহ গো, এই নবীর চেহারা মোবারককে কেমন হা বানিয়েছো, চেহারা দেখি তো মনে হয় দেখতেই যেন থেকে যায়। নবীজি যখন মৃদু হাসি হাসেন, দাঁত মোবারক যখন বেরিয়ে যায়, মনে হয় রাত্রের অন্ধকারটা নবীজির দাঁতের নূরের জ্যোতিতে মনে হয় আলো হয়ে দিন হয়ে যায়। দয়ার নবী আমার, তিনার মাথা মোবারক দেখি তো মনে হচ্ছে যেন দেখতেই থেকে যায়। আল্লাহর নবীর চোখ মোবারক দেখছি তো মনে হচ্ছে যেন দেখতেই থেকে যায়। আল্লাহর নবীর সিনা মোবারক দেখছি তো মনে হচ্ছে যেন দেখতেই থেকে যায়। আল্লাহর নবীর আপাদ মস্তক মোবারক, নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত উরওয়া বিন মাসউদ সাকাফি কাফিরদের নেতা হয়ে তিনি এসেছে। আর আবার নবীজিকে বারবার দেখে, দেখার পর মক্কায় ফিরে গেল, চুক্তি হয়ে গেল। মক্কার কাফেরদেরকে ডাকছে, এই শুনো কাফেররা, কি হলো কি হলো? তা বলছে, একটা কথা বলবো। বলছে, ওই নবী আর নবীর সাহাবীদের কথা মেনে নাও, নবী আর নবীর সাহাবীদের কথা মেনে নাও। আর তা যদি না মানো, একদিন লাঠির ডগায় তারা মেরে মেরে তোমাদেরকে মানাবে। বলছে, ওই মোহাম্মদ আর মোহাম্মদের লোকেরা তোমাকে কি জাদু করলো, কি খাওয়ালো? বলছো, রে এটা জাদু নয়, আমি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, আমার চুল দাড়িগুলো পেকেছে, এমনি পাকেনি, আমি বিচক্ষণ রাজনীতিবিদ, আমি কি দেখলাম তাদেরকে বলবো? বলছে, হ্যাঁ বলো। বলছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজাশি। বলছে, আমি কখনো আফ্রিকায় গেছি রাজ দরবারে, তার প্রজাদেরকে দেখেছি। কখনো আমি ইরানে গেছি রাজ দরবারে, ওই রাজার প্রজাদেরকে দেখেছি, রাজাকেও দেখেছি। কখনো আমি ইরাকে গেছি, সেই রাজ দরবারে রাজাকেও দেখেছি, রাজার প্রজাদেরকেও দেখেছি। আর হুদাইবিয়ার ময়দানে এক রাজার কাছে গেলাম, যে রাজার নাম, যে কিং এর নাম কিং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার প্রজাদের নাম সাহাবীয়ে রাসূল, তার প্রজাদের নাম সাহাবীয়ে রাসূল। আল্লাহ আল্লাহ, নবীর সাহাবী, নবী কেমন মানতেন তারা।
জন্ম আমার নবীর যুগে, কি নাম? বেনামে 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দান কবুল করে দাও। তবে কোরআন পাকে একখানা কালাম পাকের করে হাদিয়া চাইছিলাম, মায়েরা বাবারা 500 করে টাকা একটু আস্তে আস্তে দিয়ে দিয়ে। জন্ম আমার নবীর জাহের যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও মুসলমান, রাসূলুল্লাহর সাহাবী তারা আমার নবীর কেমন তাজিম করতেন দেখুন। উরওয়া বিন মাসউদ সাকাবি বলছে, ওরে মক্কার কাফেরেরা, যে জিনিসটা আমি নবীর মধ্যে দেখলাম, নবীর সাহাবার মধ্যে দেখলাম, কাইসারে গেলাম সেখানে পেলাম না, কিসরাই গেলাম সেখানে পেলাম না, রোমান সম্রাটের দরবারে গেলাম সেখানে পেলাম না, আফ্রিকা দেশে গেলাম সেখানেও পেলাম না। বলছে ওই নবী যখন তিনি ওযু করতে যান, বলেন ওরে আমার সাহাবা আমি ওযু করব, সাহাবারা ছুটতে ছুটতে পানি নিয়ে হাজির হয়, নবী আমার ওযু করতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম আমার নবীকে গোল করে ঘিরে নিলেন। কেন নবী ওযু করবেন আর সাহাবারা ঘিরে কেন নিয়েছে? যে সাহাবারা কেন ঘিরেছে? মক্কার কাফেরদেরকে শোনাচ্ছেন উরওয়া বিন মাসউদ সাকাফি, বলছে ওই নবী ওযু করছেন, তার আগে বলছে জানো ওই নবী যখন লালা ফেলেন মুখে, থুতু ফেলেন, খাঁকা ফেলেন, তো সাহাবারা সেটা মাটিতে পড়তে দেন না, হাত বাড়িয়ে দেন, হাতে নেন মুখে মাখেন, বুকে মাখেন, নিজের ছেলে মেয়ের মুখে মাখায়, আত্মীয় স্বজনের মুখে মাখায়, আর কি বলে এ নবীর শরীরের অংশ আমরা লাগিয়ে দিলাম, আমাদের উপরে জাহান্নাম হারাম হয়ে গেল। কুল্লা শাইইন মাররা আলা ওয়াজহিল আমবিয়া লা তাকুলুহু নার। পয়েন্টটা দেখুন, বলছে ये নবীর ইশক ও মোহাব্বত। আজকে আমাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদ বাবারে এসি মসজিদ, মাদ্রাসা আলিশান মাদ্রাসা, নবীর যুগে মাদ্রাসা আসহাবে সুফফা ঠিকমতো ইট ছিল না, নবীর যুগে মসজিদ বালির উপরে নামাজ পড়তো ঠিকমতো, ওই মসজিদে হয়তো খেজুরের তালাইটা পর্যন্ত ছিল না। আল্লাহ আল্লাহ, সেই মসজিদ আর এই এসি মসজিদ তফাৎ এটাই যে এই মসজিদের আল্লাহু আকবার মাইকের আজান হয়তো আল্লাহর দরবারে পৌঁছায় কিনা আমার আল্লাহ পাক জানে, কিন্তু বেলালে হাবশির মধুর আজানে আমার আল্লাহ খুশি হতে রাহ গই है রসমে আজা রুহে বেলালি না রহি। আজানের রসম রেওয়াজটা তো আছে এবং রাখতেও হবে। যে গ্রামে আজান হয় না, মসজিদ আছে, তাদের উপরে আল্লাহর লানত হয়। মসজিদ যেন আজান থেকে খালি না যায়, মসজিদ যেন নামাজ থেকে খালি না যায়। মসজিদকে আবাদ করো, মসজিদকে আবাদ করো। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আমার নবী বলেন কাল হাসরের ময়দানে কোন জায়গায় ছায়া হবে না, ছায়া হবে না, কিন্তু আরশে আজমের ছায়া হবে। আর 7 শ্রেণীর লোক আরশে আজমের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে কিছু লোক হলো, এক শ্রেণীর লোক হলো ওই লোক যারা যেখানেই থাকুক না কেন মসজিদে মনটা পড়ে থাকে। মসজিদের মুতাল্লি, মসজিদের সেক্রেটারি, মসজিদের মুসল্লি, মসজিদের খাদিম, মসজিদের সেবা করুন, মসজিদে চেরাগ জ্বালান, মসজিদে বল জ্বালান, মসজিদ পরিষ্কার করুন, মসজিদকে ধন, যেখানে যাবেন মসজিদে মন লেগে থাকবে। আমার আল্লাহ বলবে আমার ঘরকে ভালোবেসেছিলে, আর ছায়া না থাকলে কি হবে, কোনো জায়গায় প্রাচীর না থাকলে কি হবে, গাছ না থাকলে কি হবে, আমার আরশে আজমের ছায়ার নিচে চলে এসে। আর যুবকের ইবাদতকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহ ওই যুবককে ডাকবেন আর ডেকে বলবে এই যুবক, সবাই সিনেমা হলে গেছিল, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, সবাই দুনিয়ার রং তামাশায় ব্যস্ত ছিলে, কিন্তু যুবক রে তুমি দাঁড়িয়ে রেখেছিলে। সুবহানাল্লাহ, বাচ্চা দান করেছে আব্বার নামে 2000 টাকা। আল্লাহ গো তুমি বাচ্চার আব্বাকে জান্নাতি বানিয়ে দাও, তার কবরটা জান্নাতের আলোতে মাবুদ গো পরিপূর্ণ করে দাও।
তার কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ গো তার কবরে তুমি রহম করমের বারিশ নজল করো। ওগো আল্লাহ বাচ্চুর সমস্ত নেক মুরাদকে তুমি পূরণ করে দাও, আমিন আমিন। সুলেখা বেওয়ামা আমার এখানে থাকিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, তার দান কবুল করো গো রহমান, আমিন ওই আমিন খোদা, আমিন ওই আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মুকুল শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করে নাও। আব্দুল্লাহ 500 টাকা দান করেছেন, মাহবুব গো তার দান কবুল করে নাও। মায়েরা আমার 2650 টাকা দান করেছেন, নিজের হাতকে বড় লম্বা বানিয়েছেন। আল্লাহ গো আমার ওই মায়েদের মুরাদকে তুমি পূরণ করে দাও, তাদের রোজি রুটিতে বরকত দাও, তাদের হায়াত দারাজ করে দাও। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার পথে যাদেরকে চলার তৌফিক দান করো, আমিন আমিন। তো মুসলমান বলছিলাম, আমার দয়ার নবী কেমন নবী দেখুন। সাহাবায়ে কেরাম নবী আমার লালা মুবারক ফেলতেন, নবী আমার থুতু মুবারক ফেলতেন। সাহাবারা কোনো ঘৃণা করতেন না, সাহাবারা তার মধ্যে কোনো দুর্গন্ধ পেতেন না। কেননা এই লালা মুবারক থুতু মুবারক তো দুনিয়ার থুতু নয়, আরে ওটা তো জান্নাতি বস্তু। এই থুতু কখনো হাতে নেওয়া যায়? এ তো থুতু নয়, এ লালা নয়, এ হলো জান্নাতি বস্তু। মুশকে আমবারে ওই সুগন্ধ না। আর একটা হাদিস শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে আমার আল্লাহ আমার নবীকে কেমন বানিয়েছে। সেই দয়ার নবী আমার ওয়া ইন্নাকামা ওয়া ইন তানাখামা ইল্লা ওয়াকাআত ফি ইয়াদি রাজুলিন, নবী আমার লালা ফেলতেন, সাহাবায়ে কেরামরা ওটা মাটিতে পড়তে দিতেন না, নিজেদের হাতে নিতেন আর চোখে মুখে মাখতেন। দয়ার নবী ওযু করবেন ও মুসলমান, সাহাবারা নবীজিকে ঘিরে নিয়েছেন। কেন? লড়াই হবে, ঝগড়া হবে? না না না, নবীজি ওযু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, পানি শরীরে নিজের হাত মোবারকে লাগিয়েছেন। উরওয়া বিন মাসউদ সাকাফি টুকটুকি তাকিয়ে সব দেখছে, নবীর শরীর মোবারকে লেগে যাওয়া পানিটা। ও মুসলমান শুনুন মুহাব্বতের কথা, নবীজির শরীরে লেগে যাওয়া ওই পানি, সে আর পানি নয়, ও পানি মুবারক হয়ে গেছে, ও পানি মুবারক হয়ে গেছে। সাহাবারা নিজের হাত রেখে দিয়েছে, ওই পানি যেন মাটিতে না পড়ে, ওই পানি যেন মৃত্তিকায় না পড়ে, ওই পানি যেন জমিনে না পড়ে, ওই পানি যেন মাটি না পায়। কারণ এই পানি কত বরকত। আচ্ছা বলুন, সাহাবাদের কাছে মদিনার পানি ছিল না? সাহাবাদের কাছে জমজমের পানি ছিল না? সাহাবাদের কাছে মক্কার পানি ছিল না? সাহাবাদের কাছে আটলান্টিক মহাসাগরের পানি ছিল না? সাহাবাদের আকীদা এটাই, সাহাবাদের বিশ্বাস এটাই, সাহাবাদের কনসেপ্ট এটাই, সাহাবাদের ধারণা এটাই যে মক্কার পানি সে পানি হতে পারে, মুজদালিফার পানি পানি হতে পারে, আটলান্টিক মহাসাগরের পানি পানি হতে পারে, প্রশান্ত মহাসাগরের পানি পানি হতে পারে, নীল দরিয়ার পানি পানি হতে পারে, হ্যাঁ হ্যাঁ দাজ্জালা নদীর পানি পানি হতে পারে, ফুরাত নদীর পানি পানি হতে পারে, অন্য নদীর পানি পানি হতে পারে। কিন্তু নবী গো আপনার শরীর মুবারকে লেগে যাওয়া পানিটা, ওই পানিটা এত বরকতের, সেই পানির সঙ্গে প্রশান্ত মহাসাগরের পানির তুলনা করা যায় না, আটলান্টিক মহাসাগরের পানির তুলনা করা যায় না, নীল নদীর পানির তুলনা করা যায় না, ফুরাত নদীর পানির তুলনা করা যায় না, জমজম কুয়ার পানি তুলনা করা যায় না। কারণ নবী গো মদিনার ওই পানিতে আপনার হাত মোবারক লাগেনি, আর আপনার হুজুর পানিতে আপনার হাত মোবারক লেগেছে। সাহাবারা নবীজির শরীর মোবারকে লেগে যাওয়া পানিটা হাতে নিছেন, হাতে নেওয়া পর নিজে মুখে মাখছেন, নিজের বুকে মাখছেন, ছেলে মেয়েদের হাতে মুখে মাখাচ্ছেন, স্ত্রীদের হাতে মুখে মাখাচ্ছেন। অনেক দূরে সাহাবারা আছেন, অনেকে পাইনি, তো যারা হাতটা ভিজে আছে এসে বলছে ভাই রে নবীজির পানি মোবারক, নবীজির লাগে যাওয়া শরীর মোবারকের পানি মোবারকটা তোমার হাত ভিজে করে দিয়েছে, আমার হাতটা একটু ভিজিয়ে দাও। নিজের হাতটা ভিজিয়ে দিয়ে নিজের শরীরে মাথায় কি করছে মাখছে, এবং নিজের ছেলে মেয়ের হাতে মুখে মাখাচ্ছে। এই আকীদা আর মোহাব্বত, এই মোহাব্বতটা এখন যত আমরা মুসলমান আছি 75% মুসলমানের অন্তর থেকে এটা চলে গেল, যার কারণে আমাদের পরিস্থিতি এটা। আর এই কারণে মক্কা
কাফেরদের যিনি নেতা হয়ে এসেছিলেন উরওয়া বিন মাসউদ সাকাফি, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। বলছে যতটা মহাব্বত, যতটা ভালোবাসা, যতটা ভক্তি, যতটা শ্রদ্ধা নবীর সাহাবারা নবীর করে অন্য রাজার প্রজারা ততটা করে না। আর যদি নবীর সাহায্য তারা, নবীর সম্মান যদি তারা এতটাই করতে থাকে, সুদূর ভবিষ্যতে ওই মুসলমানদের বিজয়ী রথ দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ক্ষমতা বিরোধ করতে পারবে না, থামতে পারবে না। বলছে এই কারণে বলছি যে চুপচাপ কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, নিজেদের মান সম্মান বেঁচে যাবে। আর তা যদি না পড়ো তাহলে ওরা লাঠিতে মেরে মেরে কলমা পড়াবে, তখন বাঁচার উপায় থাকবে না। কারণ যে জাতিটা নবীর জন্য প্রাণ দিতে পারে, নবীর জন্য জান দিতে পারে, নবীর জন্য সম্পদ দিতে পারে, নবীর জন্য আওলাদ দিতে পারে, নবীর জন্য মা বাপ কোরবান করতে পারে, নবীর জন্য বাড়ি ঘর ছাড়তে পারে, নবীর জন্য সব ত্যাগ করতে পারে, এই জাতিটার বিজয় রথ কেউ থামতে পারবে না। আর এখন নবীর নামে 5টা মিনিট সময় দিতে পারি না, সেই জাতিটার বিজয় রথ খুঁজে পাবে? আল্লাহ আল্লাহ। আজকে দেখুন বিশ্বের বড় বড় যারা মুসলমানদের বিশ্ব নেতা, তাদের কি অবস্থা! আল্লাহ আকবার। না মুখে দাড়ি, না ঠিক মতো টুপি, না ঠিক মতো নামাজ জানে, অথচ তারা মুসলমানদের নাকি বিশ্ব নেতা। আল্লাহ আকবার। এই নেতাদের দ্বারা ইসলামের উন্নতি হবে? আন্ডারগ্রাউন্ডে কাফেরদের সাথে চুক্তি করে ইসলামকে শেষ করার পরিকল্পনা করে। কিন্তু আমার আলা হযরত আগেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ मिट गए, मिटते हैं, मिट गए, मिटते हैं, मिट जाएंगे अदा तेरे या रसूल अल्लाह। ना मिटा है, ना मिटेगा, ना मिटा है, ना मिटेगा कभी चर्चा तेरा। जे मुसलमान নবীর নাম যতই মিটাবার চেষ্টা করো কোনোদিন মিটাতে পারবে না। নবীর একদল আশিক তারা অবশ্যই এই দুনিয়াতে থাকবে। আর আবার নবীর নামে, নবীর শানে, নবীর জন্য সামান্য পরিমাণ বেয়াদবি তারা কখনো মেনে নিতে পারবে না। তবে আমাদের কাছে মূল সম্পদ যেটা হলো সেটা হলো ইশকে রাসূল, নবীর প্রেম, নবীর ভালোবাসা। এই জিনিসটা যদি থাকে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। ব্রাদারান ইসলাম বলছিলাম মায়ের জন্য বাবার জন্য 500 করে টাকা, মায়েরা আমার একখানা করে কালাম পাকের হাদিয়া, যদি 500 করে না হয় 300 করে একটু দিয়ে যান। আব্দুল আজিজ, সুবহানাল্লাহ, আব্দুল আজিজ সাহেব 3000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 3000 টাকার দাতা আব্দুল আজিজ সাহেব। ওগো আল্লাহ, যে উদ্দেশ্যে যে নিয়তে আব্দুল আজিজ সাহেব করে গেলেন দান, তার দান কবুল করো ওগো রহমান। আমিন ওয়া আমিন খোদা, আমিন ওয়া আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ গো, তুমি তার পিতা মাতা শ্বশুর শাশুড়ি যারা মারা গেছেন না, তাদের কবরটা তুমি লম্বা চওড়া করে দাও, তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, তুমি তাদের কবরে নিজের রহমতের করুণার বৃষ্টি বর্ষণ করো। আমিন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলেছিলাম যে আমার নবীজিকে যারা নিকট থেকে দেখেছে তাদের কথা বলবো। দয়ার নবী, নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজিজা, কলমা পড়েন মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। আসল মুসলমান আমার নবীজিকে আরো যিনি নিকট থেকে দেখেছেন তিনি হলেন আমার নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মুসলমান, মা আয়েশার হাদিস আপনাকে আমি শোনাবো যুক্তির আলোকে এবং হাদিসের আলোকে। বিখ্যাত হাদিসের কিতাব খাসাইসুল কুবরা 2য় খণ্ড পাতা নম্বর 280 এর মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করেছেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخلت الخلا بعدك يا رسول الله فما ارى شيئا الا اجد ريح المسك قال يا عائشه ان معاشر الانبياء تنبت اجسادنا على ارواح الجنه فما خرجت منه شيء ابتلعته الآت। জোরে বলুন সুবহানাল্লাহ।